নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা মিনারেল স্প্রিং ভিলেজ ছেড়ে দিয়েছি। আমরা যেই হোমস্টেটাই ছিলাম, ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে গেলাম। তো যাবার পথে একটা ব্রিজ দেখছি, ওখানেই নেমেছি। ব্রিজের পাশ দিয়ে নিচে নেমে এসেছি ঝর্ণার জল দেখার জন্যে। আর আমি স্পেশালি আর একটু নিচে নেমে এসেছিলাম, আরেকটা ব্রিজ দেখলাম যেটা ভেঙে গেছে। আর সেই ব্রিজটা দেখেই আমি যখন উঠছিলাম, এখানে এই বসার জায়গায় দেখুন, দেখতে পেলাম রান্না হয়েছে পাথরের উপর। এখানে রান্না করা হয়েছে। দেখে তো মনে হচ্ছে এটা লোকাল লোকদেরই কাজ, হয়তো পিকনিক করেছে তারা। তো যাই হোক, এইখানে এখন আর এই রাস্তাটা ইউজ হয় না, ব্যবহার হয় না, কারণ ওই নিচের ব্রিজটা তো দেখলেন ভেঙে গেছে। একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল। আচ্ছা, নামার সময় আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না, একটা হিউজ পাথর দেখতে পেয়েছিলাম। সেই পাথরটা আপনার যে ঝর্ণাটা নিচে নেমে আসছে, সেই ফ্লো, যেই পাথটা গেছে পুরো নিচ অবধি, তার ঠিক মাঝখানে একটা বড় পাথর আটকা পড়ে গেছে। ঠিক ওই রকমই লাগছিল। তো সেই পাথরটা কিন্তু একটাই বড় পাথর, যেটা দেখতে পাচ্ছি এখন আরও ভালো করে। চলুন ওই পাথরটার উপরে গিয়ে একবার দেখি, কারণ একটা লোককে দেখতে পেলাম ওই পাথরের উপরে, তার মানে নিশ্চয়ই যাওয়ার রাস্তা আছে। যাওয়ার রাস্তাটা খুব একটা ইজি নয়। যাই হোক, চলে এসেছি। কি বিশাল পাথর, দেখে আপনারা বুঝতে পারছেন নাকি জানি না, কিন্তু আমি তো দেখে হতভম্ব। এত বড় পাথর আমি লাইফে দেখিনি। আপনার পুরো এন্টার যে ওই ঝর্ণার জলটা ফ্লো করে আসছে ওপর থেকে নিচে, তার এই পাথটা, এই ফ্লোয়ের পাথটার ঠিক মাঝখানে যেন এই পাথরটা আটকে গেছে। ঠিক যেন একটা নদীর মাঝামাঝি একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, আর নদীর পুরো ব্রেথটা যদি কভার করে ওই পাথরটা পড়ে থাকে, ঠিক এইরকমই এইখানটায় হয়েছে। বিশাল বড় পাথর, তার নিচে আরেকটা পাথর আছে। আচ্ছা, ভদ্রলোক কী করছে সেটা ভালো করে দেখে বুঝলাম, উনি ছিপ প্রিপেয়ার করছেন, তার মানে মাছ ধরবেন। এইখানে তার মানে ঝর্ণার জলে মাছও পাওয়া যায়। ওই ওপর থেকে ঝর্ণার জলটা নেমে আসছে, আর এই পাথরটা মাঝামাঝি। আচ্ছা, এই সাইডে আরেকটা ঝর্ণা নেমে আসছে, এই ঝর্ণার জলে আবার এইটা অ্যাড হয়েছে। দুটো ঝর্ণা মিশে নিচে জলটা নেমে যাচ্ছে। আর উপরের ঝর্ণাটা, যেটা আমরা আগের দিন দেখিয়েছি আপনাদের, ওই ঝর্ণার জলটা আসছিল তো বটে, কিন্তু এই পাথরটায় আটকে পড়ে জলটা ওই পাথরের সাইড দিয়ে নিচে আবার নেমে যাচ্ছে। আপনার বিশাল বড় পাথর, মানে বলে বোঝানো যাবে না। বিশাল বড় পাথর। তো যাই হোক, বেশ ভালো দেখলাম। আচ্ছা, ওই সাইডে ওই বসার জায়গাটা যেখানে দেখাচ্ছিলাম লোকালসরা রান্না করেছে, পিকনিকে হতে পারে। আর ওই সাইড থেকে আপনার পাহাড়, ওইখানে আরেকটা ঝর্ণা দেখুন, ছোটো মতন। ওই ঝর্ণার জলটাও এসে এই ঝর্ণার জলে মিশেছে। আর মাঝামাঝি এই পাথরটা হিউজ একটা পাথর, আর যেইটা মেন ঝর্ণার যে জলটা নিচে নেমে আসছে সেটা আটকে দিয়েছে। মানে আটকাতে তো জলকে পারবে না, মানে ফ্রি ফ্লোটাকে একটু আপনার ব্যারিয়ার হিসেবে পাথরটা দাঁড়িয়ে আছে, পাথরের দু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ভদ্রলোককে দেখলেন, মানে কতটা আপনার অ্যাথলেটিক। ওই উপরের পাথর থেকে নিচের পাথরটা কত কম সময় নেমে গেল, আমার দ্বারা হতো না। মানে চোখের পলকে আপনার নিচে নেমে গেল। নিশ্চয়ই আরও নিচে যাচ্ছে মাছ ধরার জন্যে। আমি আর ওখানে যেতেও পারবো না, গিয়ে লাভও নেই। এতক্ষণে মনে হয় পাপিয়াদের ফটোগ্রাফি হয়ে গেছে। চলুন এগিয়ে যাই। উপরে গিয়ে আমাদের বেরিয়েও যেতে হবে, দার্জিলিং পৌঁছাতে হবে তাড়াতাড়ি। তারপরে দেখা যাক আজকে দার্জিলিংয়ে কী করা হয়। তো চলুন উপরে ওঠা যাক। ভালোই হলো নিচটায় নেমে এলাম, আর না নামলে ওই পুরনো ব্রিজটাও দেখতে পেতাম না, যেটা ভেঙে গেছে, প্লাস এই বিশাল বড় পাথরটাও মিস হয়ে যেত। আর নো ডাউট ওই ভদ্রলোকের সঙ্গে দেখাও হতো না, এখানে মাছ ধরার ব্যাপারটাও দেখতে পেতাম না। ভালোই হলো এই নিচটায় নেমে আসাতে, অনেক কিছু দেখতে পেলাম।
এই নিচে ঝর্ণার জলটা দেখুন চলে যাচ্ছে ওই উপরে, আর একটু এগিয়ে গেলে ওইখান থেকে আমরা ডান হাতে নেমেছিলাম, ওই ঠিক ওপর দিকে। ওইখান থেকেই অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছিল পাপিয়ারা। ওই যে পাপিয়াকে দেখা যাচ্ছে ওপরে উঠে যাচ্ছে, তার মানে ওদের ভিডিওগ্রাফি শেষ। এন্টায়ার গ্রুপ এইবার উঠছে। আমাদের পুচকি সোনাও উঠছে বাবার হাত ধরে। চলুন আমরাও চলে যাই উপরে। এইবার উপরে উঠে আমরা দেখি আমাদের নেক্সট আজকে গন্তব্য কোথায়। আমরা যেটা বললাম মিনারেল স্প্রিং ভিলেজ ছেড়ে দিয়েছি, এখন মোটামুটি কয়েকটা জিনিস এখানে দেখতে দেখতে আমরা চলে যাব লিবং হয়ে দার্জিলিং। আচ্ছা, বিভু আর ইয়াশ দুজনেই কিন্তু আবার সানগ্লাস চাপিয়ে নিয়েছে। তো আপনারা যদি মিস করে থাকেন তাহলে গতকালের ভিডিওতে চলে যাবেন, তাহলে বিভুর সানগ্লাসটা আপনারা দেখতে পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ ইয়াশেরও। আচ্ছা চলুন আমরা উপরে উঠে যাই। ব্রিজটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। ব্রিজের এই পেছন দিকটা মানে ব্রিজের এই শেষ দিক থেকে আমরা এই নিচটায় নেমে এসেছিলাম। তো এই সাইডে ভাইদের ওই বোলেরোটা দাঁড়িয়েছে, আর ব্রিজটা ক্রস করে আমাদের ওয়াগানারটা দাঁড়িয়েছে। তো এনিহাও আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওই সাইডে গিয়ে গাড়িতে চাপার জন্য। ব্রিজটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু আজকে সকালে মর্নিং ওয়াক করার সময় যে ব্রিজটা দেখেছিলাম ওটা আমার আর একটু বেশি ভাল লেগেছিল। তো সব ব্রিজেরই মনে হয় স্পেসিফিক্যালি নাম থাকে, তো কোনোটারই নাম তো জানা হচ্ছে না। তো চলুন এইটার সামনে গেলে একটা প্ল্যাঙ্ক দেখেছিলাম, ওইটাতে নাম লেখা ছিল, অ্যাটলিস্ট ওটা আপনাদের দেখিয়ে দিই। এই ব্রিজটার নাম কি, সকালেরটা তো আর দেখানো যাবে না, ওটা মিস হয়ে গেছে। তো চলুন একবার দেখে নিই এই ব্রিজটার নাম কি। আরেকবার দেখে নিই, ঝর্ণাটা ওই লেফট হ্যান্ড সাইড থেকে নাম ছিল, ব্রিজের তলা দিয়ে ওই নিচে নেমে যাচ্ছে, আর মাঝখানে একটা বিশাল বড় পাথর পড়ে আছে। পাথরটা দেখালাম, আমি আর পাথরটা ভুলতে পারছি না। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো রাত 8টায়, দেখতে থাকুন। আর আচ্ছা, এই ব্রিজটার নামটা আপনাদের দেখিয়ে দিই, রাঙ্গাং মুক্তি ব্রিজ, তাই তো লেখা আছে। আর এটা 1995-এ ইনঅর্গেশন হয়েছিল, আর ব্রিজটা একটা বেলি ব্রিজ টাইপ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।